দৌড় দিয়া গেলেন কল্লা আনার জন্য। নবীজি বললেন, তলহা সামনে আর যাইও না, সামনে আর যাইও না। নবীজিকে ভালোবাসেন তলহা বিন বারা, ছোট্ট একজন বাচ্চা নবীজিকে ভালোবাসে। নবীজির দরবারে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, তালিম শুনতেছেন। তালিম নবীজি তালিম করতেছেন, তাদেরকে বুঝাইতেছেন। সব কিছু শেখানোর পরে তালিম যখন শেষ হয়ে গেল, হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান ছোট্ট তলহাকে নিয়ে যখন বাড়িতে রওনা দিলেন, তলহা ডাক দিয়া বললেন, আব্বা আমাকে একটু ছাড়ো, আমি আমার নবীর সঙ্গে একান্ত কথা বলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা নবীজিকে চিনল, নবীজির ভালোবাসা প্রকাশ করলো। কিন্তু আমরা এক ঠ্যাং কবরে চলে গেছে, তারপরেও নবীজিকে চিনতে পারলাম না। তলহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। ছোট্ট বাচ্চা নবীজির সঙ্গে একান্ত কথা বলতে চান, ছেড়ে দিলেন। তলহা চলে গেলেন নবীজির কাছে, যা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বাবাকে কত তালিম দিলেন, কত সবক দিলেন, কিন্তু আমাকে কোনো তালিম দিলেন না, আমাকে কোনো সবক দিলেন না। আমাকে আলাদা করে একটা তালিম দিয়ে দেন, সবক দিয়ে দেন, যাতে করে আপনার সুন্নত আমিও মানতে পারি। নবীজি একটু পরীক্ষা করার জন্য তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমাকে কি সত্যি আমি সবক দিব? তলহা বলেন, হ্যাঁ দেন। তুমি কি মানতে পারবা? হ্যাঁ মানতে পারবো। তাহলে তুমি যাও, তোমার কোমরের যে তলোয়ারটা আছে, তরবারিটা আছে, ওইটা দিয়া তোমার বাবার কল্লা আলাদা করে কল্লাটা আমার কাছে নিয়ে আসো। তলহাকে যখন বললেন, যাও তোমার বাবার কল্লাটা গর্দান থেকে আলাদা করে আমার কাছে নিয়ে আসো, এক সেকেন্ডের জন্য দেরি করলেন না। তলহা একটা দৌড় দিলেন, কোমর থেকে তলোয়ার বের করলেন, দৌড় দিয়া গেলেন কল্লা আনার জন্য। নবীজি বললেন, তলহা সামনে আর যাইও না, সামনে আর যাইও না। আমার আর বুঝতে বাকি নাই, তুমি নবীজিকে ভালোবাসো, তুমি অবশ্যই নবীজির একজন আশিক, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আমি তো শুধু তোমাকে পরীক্ষা করে দেখলাম তুমি আমার হুকুম মানার জন্য কতটা অ্যালার্ট, আমি একটু পরীক্ষা করছি, তুমি আমার কাছে আসো। তলহা আসলেন, সবক দিয়া দিলেন, চলে গেলেন। কিছুদিন পরে তলহা অসুস্থ, নবীজি দেখার জন্য বাড়িতে গেলেন। যা তলহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আরে বারা, তোমার বাচ্চা খুব অসুস্থ, আমি দেখে গেলাম, যদি ইন্তেকাল করে তাহলে আমাকে খবর দিবা, তোমার এই বাচ্চার জানাজা দাফন কাফন আমি নিজ হাতে করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তলহা অসুস্থ, অনেক বেশি অসুস্থ, কয়েকদিন পরে ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন কাফন করে মাটি দিয়া দিলেন, কিন্তু নবীজিকে জানান নাই। কয়েকদিন পর নবীজি যখন শুনলেন তলহা মারা গেছেন, তলহার বাবাকে বারা রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন, তোমাকে বলেছিলাম তোমার সন্তান যদি মারা যায় তাহলে আমাকে খবর দিবা, তুমি কেন আমাকে খবর দিলা না? বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুজুর মাফ করবেন, ক্ষমা করবেন, আমার সন্তান যদি ছোট দেখা যায়, কিন্তু ওর ভিতরে যে ইমানের তাজাল্লি, এইটা ছোট নয়, ইমান অনেক মজবুত। তলহা আমাকে ইন্তেকালের আগে বলেছে, বাবা আমি যখন ইন্তেকাল করব, যদি আমি দিনের বেলা ইন্তেকাল করি তাহলে নবীজিকে খবর দিবা, আর যদি রাতের বেলা ইন্তেকাল করি তাহলে নবীজিকে খবর দিবা না। কারণ আমার নবীকে আমি বড় ভালোবাসি, মহব্বত করি। আমার নবী রাতের বেলায় আসতে গিয়ে হয়তোবা কোনো মুনাফিক
কোন বিধর্মী কোন কাফের নবীজির উপর আক্রমণ করতে পারে। এই জন্য আমি রাত্রে যদি মারা যাই নবীজিকে খবর দিবা না। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাকে খবর দেই নাই। আমার যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন, আমাকে মাফ করবেন। এটা ছিল তালহার কথা। এই জন্য আমি আপনাকে খবর দিলাম না। নবীজি তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে দাঁড়াইয়া দুইটা হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করে দিলেন, আল্লাহ তুমি তালহাকে মাফ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসা প্রকাশ করতে হয়। শুধু মুখে মুখে বললাম ভালোবাসি না, কাজ দ্বারা প্রমাণ করে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজিকে যেন বেশি বেশি ভালোবাসতে পারি তৌফিক দান করুক। জোরে বলে আমিন।